এক লোক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে, এক মুরিদ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করেন, হুজুর আপনি কখন থেকে আল্লাহর ওলি বলেন? সুবহানাল্লাহ। আপনি কখন থেকে আল্লাহর ওলি হইছেন? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে মুরিদ, আমার বয়স যখন 6 থেকে 7 বছর, আমার মা যখন আমাকে হাতে কায়দা দিয়া মক্তব নিয়ে যাইতো, তখন আমি তাকায়া দেখতাম 2 জন ফেরেশতা আসমান থেকে নেমে যাইতো। একজন ফেরেশতা আমার ডান পাশে, আরেকজন ফেরেশতা আমার বাম পাশে। তারা আমাকে পাহারা দিয়া দিয়া আমাকে মক্তবে নিয়ে যাইতো। যখন মক্তবে নিয়ে যাইতো, দেখা গেল যখন ছাত্ররা আগে চলে আসছে, বসার কোনো জায়গা নাই। আমি অদৃশ্য থেকে আওয়াজ শুনতে পাইলাম, ফেরেশতারা আওয়াজ দিচ্ছে, فَمَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق على 5 نفر تالي القرآن حافظ اللسان مطمع الجيعان مكسي العريان ومن صلى على حبيب الرحمن وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকে আখিরি মোনাজাত। আমি অত্যন্ত কষ্ট করে সকাল 10টায় বিবাড়া থেকে রওনা দিয়েছি। এত দূরে আমি জানি না, আমার আসতে দেরি হয়ে গেছে। এরপরও কর্তৃপক্ষ, আমার বন্ধুবর্গ, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমাদের সহপাঠী, আমরা দীর্ঘক্ষণ অনেক আগে থেকে আমাদের সম্পর্ক, আমরা একে অপরের ভাই ভাইয়ের মতো। তো হযরতদের সম্মান করেছেন, আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া এবং পরকালে ইজ্জত দান করেন। আমি কিন্তু মুসাফির, আমি আধা ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা, আমার নিম্নে 3 ঘন্টা বয়ান করলে একটা বিষয় বয়ান বোঝাতে পারি, কিন্তু আজকে 2 ঘন্টাও না, 1 ঘন্টাও না, যতটুকু সময় আমাকে কর্তৃপক্ষ দিয়েছে আমি ততটুকুর মধ্যেই শেষ করব। আপনারা শুনতে রাজি আছেন? প্রথম কথা হলো, আমি মুসাফির। আমি কি? আমি যদি বিবাড়িয়া থেকে 10 ঘন্টা সফর করে আপনাদের এখানে আসতে পারি কষ্ট করে, কোথায় খাবার, কোথায় কত যে কষ্ট, আপনারা আমার জন্য আধা ঘন্টা বা 40 মিনিট বসতে পারবেন না? কে কে পারবেন? হাত তুলে আল্লাহকে দেখান তো।
আল্লাহ তুমি হাতগুলা কবুল কর। আমি মুসাফির দোয়া করে যাচ্ছি, আল্লাহ এই এলাকার সকল জিন্দা মুর্দাকে মাফ করো। একটু আগায়া বসেন, একটু জিকির পড়েন, লা ইলাহা। পিছনে বাইরে আগায় বসেন, পরিবেশ সুন্দর করেন। আমাদের পেশা হুজুর ইনশাল্লাহ ওনার যত সময় চলে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসলিম ফিকিরে উকবা কর, পিছলি সব মে উঠা কর, পেশ মৌলা সিজদা কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাই একটু হালকা করে দেন। আমরা বসছি তাফসীর কোরআন মাহফিলে। কোথায় বসছি ভাই? আর জোরে বলেন, কোথায় বসছি? কোরআনের মাহফিলে আসলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? লাকাদ জাআকুম রাসূলুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআন হচ্ছে জাহিরি এবং বাতিনি রোগের জন্য শিফা। সুবহানাল্লাহ বলে। একটু আস্তে করে মজারা শুনবো তো, জোরে কর না। কোরআন জাহিরি রোগের জন্য শিফা, বাতিনি রোগের জন্য শিফা। আল্লাহ এক আয়াতে বলছেন, শিফাউল লিমা ফিস সুদূর। এই হলো অন্তরের জন্য কোরআন হলো শিফা। কিভাবে শিফা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া বলেন, ওগো নবীজি, আমার বুকে প্রচন্ড বড় ব্যথা। ওগো নবীজি, অনেক চিকিৎসা করেছি, আমার বুকে ব্যথা ভালো হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, ইকরাইল কোরআন, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। রাস্তা আছে না আটো জোরে? কোরআন শরীফ পড়ো, তোমার বুকের ব্যথা বালা হয়ে যাবে। আমরা কইলাম, যদি কারো বুকে ব্যথা হয়, চিল্লাচিল্লি মাখামাখি দূরা দূরে আরম্ভ হয়ে যাবে, গো তাড়াতাড়ি হৃদরোগ হয়ে যাও ঢাকা, কারণ সে বাঁচবে কিনা সন্দেহ আছে। আল্লাহ রাসূল প্রেসক্রিপশন দিয়েছেন, ও সাহাবী, কোরআন শরীফ পড়ো, তোমার বুকের ব্যথা বালা হয়ে যাবে। আরেকজন সাহাবী গিয়ে বলতেছে, আল্লাহর নবী গো, আমার গলার মধ্যে ব্যথা। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, তুমি কোরআন তেলাওয়াতকে আবশ্যক বানায়া নাও, তোমার গলার ব্যথা বালা হয়ে যাবে। তাহলে কোরআন হলো সেবা।
যখন কি আর এই কোরআনে কারিমের তেলাওয়াত শুনে এমন প্রমাণ আমাদের কাছে আছে, হাজার হাজার বেদির কাফের কুফার কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। যখন যে উমর নঙ্গা তরবারি লইয়া গেছিল আমার নবীর মারত, নবীর গলা কাটত, সেই উমরই তার বোনের ফাতেমার কোরআন তেলাওয়াত শুনে তার দিল নরম হয়ে গেছে। তাফসীরে কিতাবে লেখা হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি ইসলাম গ্রহণের পূর্বে মসজিদে হারামে আমি দাঁড়ায় ছিলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি নামাজে দাঁড়াইয়া কোরআনে কারিমের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। وما أدراك ما الحاقة। উমর তো আরবি মানুষ, তো আরবি তো তারা বুঝে। উমর কোরআন শরীফের এই তেলাওয়াত শুনে কোরআনের যে বচন ভঙ্গি বর্ণনা, ফাসাহাত বালাগত, আল হাক্কাতু মাল হাক্কা, প্রত্যেকটা আয়াতের পরে যে গুলতা আছে। আমরা যে নামাজের মধ্যে আল কারিয়া সূরা পড়ি, আল কারিয়াতু মাল কারিয়া, আছে কিনা বলেন? ওয়ামা আদরাকা মাল কারিয়া, ওয়াশ শামসি ওয়া দুহাহা, ওয়াল কামারি ইজা তালাহা, ওয়ান নাহারি ইজা জাল্লাহা, ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা। এই যে প্রত্যেকটা আয়াতের পরে হা হা শব্দ আছে, যেরকম আল্লাহু আকবার। উমর মনে মনে ভাবে, মুহাম্মদ যা পড়তাছে মনে হয় মুহাম্মদ কবি হইব, আর যা পড়ে এটা মনে তার বানানো কথা, এটা তার রচনা। নাউজুবিল্লাহ। এটা কেটা কইতেছে উমর মনে মনে। এমনি আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন তিনি পড়তাছে, ওয়ামা বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। অর্থাৎ উমর, তুমি মনে মনে ভাবতাছো মুহাম্মদ কবি। ওয়ামা বিকাউলি শাইর, মুহাম্মদ যা কিছু পড়ে এটা কোনো কবির কবিতা না, মুহাম্মদ কোনো কবি না। কলিলাম মা তুমিনুন, বরং তোমাদের মধ্যে অল্প সংখ্যক লোকই ঈমান আনে। সুবহানাল্লাহ। আস্তে কই মুজারা শুনবো, আটো জোরে। তো উমর মনে যারা ভাবলো আমার নবী কয়ে দিল, তাহলে যারা অদৃশ্য কথা আগুরি কথা বলতে পারে, মোর মনে করতেছে সে কাহেন হবে, গণক হবে, না হলে আমার মনের কথা মোহাম্মদ কেমনে যখন ঠিক কিনা। এমনি আল্লাহ নবী তেলাওয়াত করে, ওয়ামা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। ও উমর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু পড়ে, মুহাম্মদ কিন্তু কোনো গণক না, কাহেন না। কলিলাম মা তাযাক্কারুন, বরং তোমাদের মধ্যে অল্প সংখ্যক লোকই নসিহত গ্রহণ করো। তাহলে কোরআন কার বাণী? নবী বলতেছে, তানজিলুম মির রাব্বিল আলামিন।
তানজিলুম মির রাব্বিল আলামিন, কুরআন হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কুরআন। জালিকাল কিতাব লা রাইবা ফিহি আই লা শাক্কা ফিহি, কুরআন এমন কালাম যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ শোভা নাই। না, যদি আপনারা আমার এক দুগুণের সময় দিতেন তাহলে আজকে ওয়াজটা করলাম হইলে মন মতো। আল্লাহু আকবার। তো যাই হোক, এই শাবান মাসের সাথ চলতেছে, সামনে নুজুল কোরআনের মাস। এই নুজুল কোরআনের মাসের মধ্যে আমরা নিয়ত করতে পারি যে হুজুর আমরা তো জীবন কোরআন শরীফ পড়ছিও না, যাই পড়ছিলাম ভুলে গেছি, অসংখ্য ঘটনা আছে, কোরআন পড়ে নাই, পড়তে পারে না, কিন্তু আল্লাহর কোরআনটাকে হাতে নিয়া এরকম ভাবে বুকে ধরে কোরআনের আয়াতের মধ্যে আঙ্গুল লাগায়া চোখের পানি পালায়া এমন ভাবে কান্নাকারি করছে, ওই লোকটা বুজুর্গ না, আলেম না, মুফতি না, মুহাদ্দিস না, একজন গামছা বিক্রেতাকে আল্লাহ তাআলা এই কোরআনের মহব্বতের কারণে তাকে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমি যে কথাটা বলবো সেটা হলো, আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে মানুষের আকৃতি দিয়ে বানাইছে। আর জোরে কোন, তবে মানুষের আকৃতি দিয়ে বানাইছে, এই সুরতের দাম আল্লাহর কাছে নাই যতক্ষণ না পর্যন্ত সুরতের সাথে সিরত না থাকবে। সিরত বুঝিন না আপনারা? কিছু গুণ লাগবে। আচ্ছা, আমার আপনার নবীর 2 হাত 2 পাও, কান, চক্ষু, এই যে সুরত, আবু জেহেলের তো সুরত আছে, আছে না? মারাজের কোন আছে না? আবু জেহেল, উতবা, সাইবা, আবুল লাহাব, কারুন, নমরুদ, ফেরাউন, এদের যেরকম সুরত আছে আমার নবীরও সুরত আছে। কিন্তু আমার নবীর শান মান কি যে আল্লাহর পরে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আবু জেহেল, উতবা, হেরার দাম আছে, কুত্তার দাম আছে, হেরার দাম না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক সময় দেখা যায় সুরত এক কিন্তু গুণে ভিন্ন। আচ্ছা, আমরা যে আপনাদের এলাকাত কি বলেন, আখ, আখে আপনারা কি আখি বলেন? কি বলেন? গেন্ডারি বলেন। যাক, বিভিন্ন এলাকায় বিভিন্ন ডাকতে পারেন। গেন্ডারি, আমাদের বিবাহেতে কুশার বলে, কুশার। এই কুশারের মতন আর একটা গাছ আছে, এটার নাম কি? কাউয়া। যাই হোক, এই কুশার গাছের মতন, আখ গাছের মতন আর একটা সেম গাছ আছে, দেখতে কিন্তু এ হই দেখা যায়। এখন ঠিক কিনা? কিন্তু দেখতে দিলে কি হবে, কুশারকে যদি আপনি সিফা দেন, এটার থেকে মিষ্টি মধুর রস বাড়িব, আর কাউয়ারে সিফা দিলে মধু বাড়িব, কিতা বাড়িব? ফানি বাড়িব, তিতা ফানি। তোর দেখতে এক গুণে কিন্তু। আর জোরে কোন, গর্ব সুরত আদমি ইনসাবুদে, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জেহল হাম এক সাবুদে। ও আমার ভাইরা, বরিশালের, পটুয়াখালীর, হাজীখালীর ভাইরা, যদি আমি আপনি পরিপূর্ণ আখলাকওয়ালা মানুষ হতে চাই, 4টা গুণ লাগবে। কয়টা গুণ? জোরে কোন, কয়টা গুণ? 1 নম্বর গুণ হলো হালাল হারাম তমিজ করার মতো জ্ঞান এলেম থাকতে হবে। 1 নম্বর কি? বলেন 1 নম্বর কি? আচ্ছা, সুদ খাওয়ান হালাল না হারাম? সুদ খাওয়া যে হারাম এটা কে জানে না? আপনি জানেন, আপনার বউ জানে, সবাই কিন্তু জানে সুদ খাওয়া যে হারাম, ঠিক কিনা? কিন্তু সুদ খায়নি। ঘুষ খাওয়া হালাল না হারাম? এটা জোরে কন। এই সুদ এবং ঘুষ এর মাধ্যমে কখনো আপনি আখলাকওয়ালা মানুষ হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সুদ ঘুষ ত্যাগ করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কামেল মুমিন হতে পারবে না। আমাদের গ্রামের কিছু লোকের অভ্যাস এমন,
সে যখন সকালবেলা ঘর থেকে বের হয় এই নিয়ত করেই বাইর হয় যে সে জমায় লাইব, ঠিক না বেটি? জমায় লাইব, হারাম হালাল নাপাক নাপাক এর কোনো তমিজ নাই, এর উদ্দেশ্য হলো জমায় লাইব। কথা কোন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা শুনেন, আমাদের মধ্যে আখরাতের কোনো চিন্তা নাই। হুজুর ফিসাব চলে আসছে, আমি 5 মিনিটের ভিতরে হুজুরকে দেয়া দেবো ইনশাল্লাহ। ফিসাব হুজুরে বসে রেখা ওয়াজ করতাম, এটা বেয়াদবি করতাম। একটু জিকির পড়েন, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখিরা সব ডালে বসে করছে এ নাম জপনা, সবেদাহারি ওলিরা বসে করছে এই নাম সাধনা, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি এক রাস্তা দিয়ে যাচ্ছে, তিনি তাকায় দেখে রাস্তার মধ্যে একটা বালক ছেলে বালু নিয়ে আসে, ওটায় আবার নামে গাড়াগাড়ি করে, একবার হাসে আরেকবার সে কান্দে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, আমি কি তাকে সালাম দিব কি দিব না? আবার মনে মনে যে কথা চিন্তা করলো, শিশু বাচ্চা এদেরকে সালাম দেওয়া আল্লাহর নবী রহমাতুল আলামিনের সুন্নাত। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওই শিশু বাচ্চার সামনে গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই শিশু বাচ্চা ডেকে বলল, আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হইয়া ওই শিশু বাচ্চাটাকে প্রশ্ন করলেন, শিশু বাচ্চারে, আমি যে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি আমার নামটা কিভাবে জানলে? তোমার সাথে এর আগে আমার কোনো দেখা হয় নাই, এর আগে তোমার সাথে আমার কোনো সাক্ষাৎ হয় নাই, বংশীয়ভাবে তুমি আমার কোনো আত্মীয় হও না, তুমি একজন বাচ্চা মানুষ, কিভাবে তুমি বুঝলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক? তখন এই শিশু বাচ্চা ডেকে ডেকে বলল, আল্লাহর বান্দারে, তোমার নাম যে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আলমে আরওয়া থেকেই তোমাকে আমি চিনি। এই শিশু বাচ্চা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর। তিনি শিশুকাল থেকে আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। এই যে আমাদের আল্লাহর ওলি, আমরা ওনার অপেক্ষায় বসে বসছি, ওলিদের দোয়া নিয়ে গেলে জীবন ধন্য, ঠিক কিনা? আমি হুজুর কাছে দোয়া নেওয়ার জন্য আসছি, শুনছি হুজুর আসবে, আমি আসছি। আপনারা দোয়া নিয়ে যাইবেন তো? আর জোরে কম। এক লোক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে, এক মুরিদ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করেন, হুজুর আপনি কখন থেকে আল্লাহর ওলি বলেন? সুবহানাল্লাহ। আপনি কখন থেকে আল্লাহর ওলি? আল্লাহর ওলি
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে মুরিদ, আমার বয়স যখন 6 থেকে 7 বছর, আমার মা যখন আমাকে হাতে কায়দা দিয়া মক্তব নিয়ে যাইতো, তখন আমি তাকায়া দেখতাম 2 জন ফেরেশতা আসমান থেকে নেমে যাইতো। একজন ফেরেশতা আমার ডান পাশে, আরেকজন ফেরেশতা আমার বাম পাশে। তারা আমাকে পাহারা দিয়া দিয়া আমাকে মক্তবে নিয়ে যাইত। যখন মক্তবে নিয়ে যাইত, দেখা গেল যখন ছাত্ররা আগে চলে আসছে, বসার কোনো জায়গা নাই। আমি অদৃশ্য থেকে আওয়াজ শুনতে পাইলাম, ফেরেশতারা আওয়াজ দিচ্ছে, হ্যাঁ মক্তবের ছাত্ররা রে, জায়গা দেয়, তোদের মাঝে বড় পীর আব্দুল কাদের জিলানী আসছে। ফির এমনি হই নাই, মার গর্ভ থেকে 3 ফি। মার আমল, বাবার আমল তো ভালো, ছেলের আমল ভালো হবে না তো কি হবে, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জামানাত একজন আলেম ছিল, সে জিনকে হাজির করত, জিনকে হাজির করত। একদিন ওই আলেম জিনদেরকে ডাকলো, জিনদেরকে ডাকলো, বারবার ডাকলো, কিন্তু জিনরা হাজির হলো না। তারা 2 দিন পরে ওই জিন আলেমের কাছে আসলো। আলেম তখন ডেকে ডেকে বলল, জিনেরা রে, তোমরা গতকাল তোমাদেরকে আমি ডেকেছি, তোমরা হাজির হও নাই কেন? ওই জিনরা ডেকে ডেকে বলল, হে আলেম, কেন আমরা আসি নাই? গত রাত্রে আমরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর ওয়াজ শুনতেছিলাম, আমরা সমাবেশে গেছিলাম। সুতরাং যেদিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর ওয়াজ করবে, ওই দিন আপনি আমাদেরকে ডাকলে আমাদেরকে ফাইতেন না, আমরা আইতাম। সুবহানাল্লাহ বলেন। কত বড় আল্লাহ ওলি ছিল। আপনারা আল্লাহ লইলে হতে চান তো? কে গেছেন হাত তুলে আল্লাহকে দেখা। এই আল্লাহর ওলির হাতে যারা বায়াত হন নাই, হুজুরের হাতে হাত রেখে আপনার জীবনের সব বাকি জীবনটাকে পরিচালনা করবেন, দুনিয়া তো ধন্য, পরকালে জীবনটা সুন্দর হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আওয়াজ করলে তো লম্বা চূড়া আওয়াজ করতে পারি। যেই কোরআন থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি, হাদিস থেকে আমি যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই হাদিসের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষের রে, তোমরা আসো জান্নাতের জন্য পাগল হইয়া, আর জান্নাত তোমাদের জন্য পাগল হয়ে আছে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার মন সাকার কার? আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত নসিব করো। জান্নাত নিজেই 5 প্রকার ব্যক্তির জন্য আগ্রহ প্রকাশ করে। সুবহানাল্লাহ। কয় প্রকার? কয় প্রকার? 1 নম্বর, তালিল কুরআন। যে কোরআন কারিমের তেলাওয়াত করে, ওই কোরআন কারিমের তেলাওয়াতকারীদের জন্য জান্নাত আগ্রহ হয়ে আছে। কোরআন কারিমের তেলাওয়াতকারী রে, তোমরা কবে আমার কাছে আসবা, আমি তোমাদের অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। আমরা তো কোরআন পড়া ভুলে লাইছি, কোরআন পড়া বাদ দিয়ে লাইছি। আগের জমানার মা বোনেরা নামাজ পড়া, কোরআন শরীফ পড়া সংসার কাজ শুরু করত। আর এখানে কে কোরআন শরীফ পড়বে? বাপ মা মিল্লা টিভি দেখে, মোবাইল দেখে, নাটক দেখে, জি বাংলা, স্টার, জলসা সব দেখে। মা বাপ কোরআন পড়া দূরের কথা,
হ্যাঁ, ছেলে মেয়ে পর্ব দূরের কথা, মা বাবার তো আমল নাই, ঠিক না বেঠিক? ও আমার মা গো, আমার বোন গো, পীর সাহেবের সামনে কতটা বলে যায়, তাই না? আজকে আমার হয়তো জীবনের শেষ মাহফিল, আর দেখা নাও হতে পারে। এখন থেকে আমলটা ছাড়বেন না, সামনে মাহে রমজান মাসে কমপক্ষে খতম করবেন তো ইনশাআল্লাহ। আমাদের আকাবেরদের দিকে তাকায়া দেখেন, আল্লাহর ওলি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনে 55 বার হজ করেছে। আল্লাহু আকবার। মুকদ্দমাতুল ফিকহ নামক কিতাব সানাউলাতে পড়ানো হয়। এই কিতাবের ভূমিকাতে লেখা হয়, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি উনার শেষ হজে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। উনি বাইতুল্লাহর খাদেমকে ডেকে ডেকে বলল, বাইতুল্লাহর খাদেম রে, আমার মনে বড় আশা করে খানা কাবার ভিতরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে পারতাম, এটা আমার মনে আশা এবং তামান্না। রে বাইতুল্লাহর খাদেম, তুমি তালাটা খুলে দাও, তুমি সব পাইবা। ওই খাদেমে তালা খুলে দিল। আল্লাহর ওলি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খানা কাবার ভিতরে দাঁড়াইয়া তাকবীর তাহরিমা বলে সানা পড়ে। আল্লাহর ওলি প্রথম রাকাত নামাজে 1 আঙ্গুলে 1 পায়ে বড় করে আল্লাহর কোরআন 15 সিপারা তেলাওয়াত করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম রাকাতে 15 সিপারা কোরআন তেলাওয়াত করছে। এটা কি আমার আপনার দ্বারা সম্ভব? 1 রাকাতে 15 বার, প্রথম রাকাতে 15 বার, দ্বিতীয় রাকাতে 15 বার। এই 2 রাকাতের মধ্যে তাম্মা কোরআন শরীফের খতম হয়ে যখন গেল, আল্লাহর ওলি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খানা কাবার মধ্যে বসে আল্লাহকে ডাক দেন, আল্লাহ মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা। প্রভু, প্রভু গো, আমি আবু হানিফা তোমার ইবাদত ভালো করে করতে পারি নাই, ইবাদতের হক আদায় করতে পারি নাই। আল্লাহ, তোমার মারিফত হাসিল করতে পারি নাই। প্রভু গো, ইবাদতের মধ্যে আমার যে ত্রুটি হয়েছে, কসুর হয়েছে, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি মাফ না করো, আমি কোথায় যাব, কার কাছে গিয়ে মাফ চাবো? দুনিয়ার জমিনে দেখেছি, সন্তান যদি কোনো অন্যায় অপরাধ করে, এর বিচার যদি আব্বার কাছে যায়, আব্বা এই বিচার শুনে রাগান্বিত হয়ে ট্যাং ব্যাংবে বলে হুমকি দেয়, বাইরে বাড়িতে জায়গা দেয় না। কিন্তু মা, ওই মা ডেকে বলে, আই রে বাবা, সকলে বিদায় করলেও আমি গর্ভধারণী মা তোকে বিদায় করতে পারি না। দোয়া করতেছে, এমনি আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ আসলো, ফাহাতা ফাহাদিবুম মিন জানিবিল বাইত। অদৃশ্য থেকে আওয়াজ দেওয়া হলো, আবু হানিফা রে, আমি আল্লাহ তোমার প্রতি এমন ভাবে সন্তুষ্ট হয়ে গেলাম। ও আবু হানিফা শুনো, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তো হলামে, এমনকি পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত তোমার মাযহাবে উত্তরসূরি হইয়া অনুসরী হইয়া যারা চলবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদেরকে আমি ক্ষমা করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রমজান মুবারক মাসে 61 খতম তেলাওয়াত করত। 30 দিনে 30 খতম, 30 খতম এবং তারাবি নামাজে 1 খতম। এই হলো 61 খতম। এমনি ইমাম আজম হয় নাই,
আবু হানিফা হয় না, ঠিক না বেঠিক? সে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন আমার আপনার নবীর আবু হানিফা বুদ ইমামে বাসাফা আসিরাজে উম্মতানে মুস্তাফা, ঠিক না বেঠিক? শেষ দুই কথা বলে আমি বিদায় নিব। এক নম্বর কথা হলো, আমার মুহতারাম পিসাব বসা আছেন, আমার ভাইয়া বসা আছেন, ওনারা যে খানকার কথা বলছেন, খানকাটা হলে ভালো হবে না মন্দ হবে? এই পিসাব হুজুর আসবে আপনাদেরকে সবক দিবে, আমার ভাই জায়গা দিয়েছেন, আপনারা দোয়ার আগে হুজুর কাছে যা পারেন আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন থেকে আটটা ওয়াদা আপনারা করতে পারে কি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই যে আমরা এখন থেকে আর নামাজ আমরা কাজা করব না, ঠিক না বেটি? আরেকটা ওয়াদা, সেই ওয়াদা হলো যেই নবী আমার জন্য কেঁদেছে, আপনার জন্য কেঁদেছে, বুদা উম্মতের জন্য কেঁদেছে, যেই নবী মেরাজে যাওয়ার সময় উম্মতি উম্মতি বলেছে, যেই নবীজি হ্যাঁ এরকম ভাবে মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে, সেই নবীর মনে আঘাত দিলে জান্নাত পাইবেন, সুপারিশ পাইবেন। সেই কথাটা হলো আজ থেকে আমরা দাড়ির মধ্যে বেরেট লাগাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। জি এখন তো আর বলার সময় নেই, আমি একটা গজল বলে আমার সবারই বলতে গজল বলে আমি বিদায় নিব। হুজুর ফির সাহেব উনাকে রেখে ভাই আমি ওয়াজ করবো না, আগামীতে আবার আসবো ইনশাআল্লাহ। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে, ঠিক না বেঠিক বলেন? নবী আমার দিনের লাগি কত কষ্ট করছেন তিনি, দান দান শহীদ করিলেন, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে। আহা এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে। দেখতে চাই মুসলমান যেই নবীর জন্য আল্লাহ তাআলা সিফতি নাম ব্যবহার করেছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম।
যেই নবীর আখলাককে আমার আল্লাহ ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ওগো নবীজি আপনি মহান চরিত্র অধিকারী, সেই নবীর আখলাকের মধ্যে নাস্তিক মুরতাদরা বেঈমান কাফেররা কালিমা লিপন করতে চায়। আমরা নবীকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু নাস্তিক মুরতাদরা আমার নবীর আখলাককে নিয়ে কালিমা লিপন করতে চায়। প্রয়োজনে নবীর ইজ্জত রক্ষার্থে গায়ে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজুল গাত্র আল্লাহকে দেখা।